হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাকে আমি দেখাচ্ছি দই চিকেন তো আমি কীভাবে বানাই। তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো 300 গ্রামের মধ্যে আমি চিকেন নিয়ে নিয়েছি। এদিকে কিছু কুচানো পেঁয়াজ 3-4টের মতো। এদিকে দেখো আমুল মাস্তির দই, যেহেতু দই চিকেন দইটা তো লাগবেই। এদিকে দেখো কিছু কাজু আর কিশমিশ ভেজানো রয়েছে জলের মধ্যে। এদিকে গোটা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এদিকে কিছু মৌরি আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা। এদিকে কিছুটা টমেটো কেচাপ। এবার দেখো আদা আর লঙ্কা, রসুন, পেঁয়াজ, রসুনটা আমি বেটে নিলাম। বেটে নিয়ে চিকেনটার মধ্যে আধ ঘন্টায় ম্যারিনেট করে রেখে দেবো। এর মধ্যে তেমন কিছু নেই, আদা, রসুন আর কাঁচা লঙ্কা রয়েছে। আধ ঘন্টার মধ্যে আমি ম্যারিনেট করে রেখে দেবো। দেখো সামান্য পরিমাণে আমি গোলমরিচের একটু গুঁড়ো দিচ্ছি আর সামান্য পরিমাণে স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। ব্যাস, এতে আর তেমন কিছু দেওয়া নেই। আধ ঘন্টা ম্যারিনেট করে এইভাবেই রেখে দেবো। তো আধ ঘন্টা পর তোমাদের আমি দেখাচ্ছি। দেখো সব কিছু একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে। হাতে সময় থাকলে 1 ঘন্টার মতো রেখে দিতে পারো, আমি আধ ঘন্টা রেখেছি। তো দেখো সব কিছুকে একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দেখো আমি ওই দই, আমুল যে দইটা, ওই দই, কাঁচা লঙ্কা আর কাজু কিশমিশ একসাথে পেস্ট করে নেবো। দই কিন্তু আমি 250 দিয়েছি, এটা দই চিকেন, তাই দইটা কিন্তু একটু বেশিই লাগবে। তো দেখো সব কিছুকে একসঙ্গে ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি রান্নাটা কীভাবে করি তো তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো আমি 3-4 টেবিল স্পুন মতো তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। এবার আমি যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই ম্যারিনেটের পিসগুলো থেকে তুলে তুলে চিকেনটা এপাট এপাট করে ভেজে নেবো। তো দেখো ম্যারিনেট থেকে তুলে নিলাম, নিয়ে একটা একটা করে আমি ভেজে নেবো। সব একসাথে দেবো না, তাহলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে, ভালো ভাজা হবে না। দেখো খুব বেশি ভাজার দরকার নেই, এপিট এপিট করে 2 মিনিট করে ভাজলেই হয়ে যাবে। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজা থেকে তুলে নিলাম। এবার আমি আর বাকি সবগুলোকেও ভেজে নেবো। ভেজে নিয়ে এবার তোমায় দেখাচ্ছি। দেখো তো দেখো ওই তেলের মধ্যে আমি গোটা কিছু মশলা ফোড়ন দিয়ে দিলাম। সেটা হচ্ছে তেজপাতা, এলাচ, লালচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা আর মৌরি। সব কিছুকে একসাথে ভালো করে একটা সুন্দর গন্ধ আসা অবধি আমি ওয়েট করব। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এই ভাজা গন্ধটা। এবার দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচানোটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু হালকা লাল লাল করে ভেজে নেব। দেখো মোটামুটি পেঁয়াজটাও ভাজা হয়ে এসছে, আর একটু ভাজবো, খুব বেশি লাল করব না। দেখো মোটামুটি এই পর্যায়ে ভেজে নিতে হবে। এবার দেখো যে আদা, রসুন, কাঁচা লঙ্কা যেটা মশলা থেকে চিকেনগুলোকে তুলে রেখেছিলাম সেই আদা রসুনটাও দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণে একটু নুন দিলাম, কারণ ওতে একটু নুন কম ছিল। এদিকে দেখো 2 চামচের মতো জিরে গুঁড়ো আর 2 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর চিকেনটা যেটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটাও এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে তুলে রেখেছি সেটাও আমি দেখো দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। তেল যখন ছেড়ে দেবে তারপরে আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে যাবে। তেল ছাড়া অবধি আমি ওয়েট করব। দেখো মোটামুটি তেল ছেড়ে এসছে। এবার যে আমি দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা ওইতে দিয়ে দিলাম। দই, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা ওই পর্যায়ে দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু অনবদ্য নাড়তে হবে, কারণ কাজু দেওয়া থাকলে কিন্তু কড়াই খুব তাড়াতাড়ি লেগে যেতে পারে, তাই জন্য কিন্তু খুব নেড়ে নেড়ে রান্না করতে হবে। আর গ্যাসের আঁচটা কিন্তু একদমই জোরে রয়েছে, কারণ দই দেওয়ার সময় সবসময় কিন্তু আঁচ জোরে রাখতে হয়, নাহলে দই ফেটে যায়। দই ফেটে গেলে তরকারি কিন্তু একদম ছানা ছানা মতো হয়ে যায়, তাতে একদম খেতে ভালো লাগে না। তো দেখো 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। মশলা দিয়ে কিছুটা জল দিয়েছি। এবার দেখো মশলা দিয়ে আমি কিছুটা জল দিয়েছি, আর দই থেকে কিন্তু কতটা জল ছেড়েছে, তাতেই সেদ্ধ হয়ে যাবে। তার আলাদা করে আর জল দেওয়ার তেমন লাগবে না। তো দেখো সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই, জাস্ট একটু মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দিলাম। এবার দেখো
2-3 চামচের মতো আমি টমেটো কেচাপও দিয়ে দিলাম, কারণ আমি টমেটো দিচ্ছি না তাই একটু টমেটো কেচাপটা দিলাম, এতে দেখতে এবং খেতে দুটোই খুব সুন্দর লাগবে, তাই একটু আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে টমেটোও দিতে পারো, তবে টমেটো কেচাপ দিলে কিন্তু বেশি ভালো খেতে লাগে এটা, তাই টমেটো কেচাপ দিলেই ভালো লাগবে। তো দেখো এবার আমি একটা ওই 2 টাকার যে বাটার পাওয়া যায়, 5 টাকা না 2 টাকা, সেইটা আমি দিয়ে দিলাম। এটা তোমরা চাইলে ঘিও দিতে পারো, আমি বাটারটা দিলাম। এবার দেখো যে ভাজা মশলা করে দিলাম, মৌরি আর শুকনো লঙ্কা, সেই ভাজা মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু ঝোল ঝোল রাখতে হবে, কারণ যেহেতু ঠান্ডা হলে এটা আরও শুকিয়ে যাবে, যেহেতু কাজু রয়েছে, তাই আমি কিন্তু রুটি দিয়ে খাবো, তাই একটু গ্রেভি রেখেছি। তোমরা যদি ফ্রায়েড রাইস পোলাও দিয়ে খাও তাহলে একটু ঝোল কম রাখতে পারবে। দেখো সামান্য পরিমাণে আমি একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। এতে তোমরা কাসুরি মেথি ধনেপাতা দুটো দিতে পারো, আমার ঘরে দুটোর কোনোটাই ছিল না তাই আমি আর দিলাম না। তোমরা চাইলে দুটোও দিতে পারো বা দুটোর মধ্যে যে কোনো একটাও দিতে পারো, তাতে খুব সুন্দর একটা টেস্ট আসবে। তো আমার ঘরে নেই, তাই আমি দেখাতে পারলাম না। তো দেখো গ্যাস আমি বন্ধ করে দিয়েছি, আমার রান্না কিন্তু একদম রেডি। গরম গরম রুটি, পরোটা, লুচির সাথে খুবই ভালো লাগবে। তোমার রেসিপিটা কেমন লাগলো? ভালো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। কমেন্টে একটা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকছি। তো তোমরা কমেন্টে অপেক্ষায় করব, তোমরা বাড়িতে বানাও, তোমরা বাড়িতে বানিয়ে খেতে থাকো, আমার রেসিপি দেখতে থাকো, আর একটা কমেন্টে জানাতে থাকো। তো কত সুন্দর দেখতে লাগে দেখো, দেখতেও কিন্তু যেমন হচ্ছে, খেতেও কিন্তু দুর্দান্ত হচ্ছে। বাড়িতে না খেলে বুঝতে পারবে না যেটা কতটা ভালো হয়। এটা ফ্রায়েড রাইসের সাথেও ভালো লাগবে, তো খেয়ে দেখো। থ্যাংক ইউ।